বাড়ায়, বার হয়ে ওই চোখা নিজের পাও দিয়ে জাল দেয়, নিজের পাও নিজেই জাল দেয়, নিজেই জাল দেয়। আর খাওয়া দাওয়ার পর ওই ঘুরি যায় এই পুকুর ধোয়, নিজের ঘরে নিজেই ধোয়। নিজেই ধোয়। ওই পুকুর, যে পুকুরটি আপনারা দেখতেছেন, ওই পুকুর, হ্যাঁ। ওই পুকুরে যে এখানে মাজারে যিনি থাকতো উনি ওখানে কাপড় পরিষ্কার করতো, ধুইতো, গোসল করতো। আমরা এতটুকু শুনে আসতেছি। দেখতে পাচ্ছেন এখানে ধূপকাঠি জ্বালানো হয়েছে এবং এখানে কিছু টাকা দেখা যাচ্ছে। আসলে এখানে এখনো মান্যত করে অনেক মানুষ, সেটা এটার প্রমাণ। আমার বাপ দাদার আমল থাকে এটা চলছে 2000 বছর পার হয়ে যাবে। এর জোগাড় তো অনেকখানি। আইতে পাও ঠ্যাং ছিলে দিয়ে ভাত আনলে খায় চুলার মধ্যে। চুলার মধ্যে, আর ওই পুকুর যায় ধাপে ধুপে চুলে ডুবতে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা যতটুকু শুনে আসতেছি যে এই এলাকায় বা এই পীর সাহেবের মাজার শরীফের আশেপাশে বা এই এলাকায় যদি কেউ বেয়াদবিমূলক বা নাপাক অবস্থায় কেউ প্রস্রাব পায়খানাও করে, যা শুনে আসতেছি, তার সমস্যা হয়। আবার এখানে মান্যত করার পরে সে আবার সুস্থতা হয়। এই জন্য আজও পর্যন্ত এই এলাকায় অপবিত্র অবস্থায় বা কেউ প্রস্রাব পায়খানা করে নাই আমাদের জানা মতে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাব যেখানে প্রতিনিয়তই ঘটে নানান অলৌকিক ঘটনা। সেই জায়গাতে রয়েছে একটি কালো পীরের মাজার এবং দুইটি বিল্ডিং, যার কারণে সে জায়গাকে বিল্ডিং বাড়ি বলে ডাকা হয়। সেই বিল্ডিং বাড়ি থেকে এখনো রাতের বেলা অনেক বড় বড় আগুনের গোলা ঘোরাফেরা করে, এইরকম তথ্য আমরা পেয়েছি এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করি। লোকজন ওখানে কি যায়, ভয় টয় পাইছে এরকম কি? না, কোনো ভয় তো না, ওটা নামাজ পড়ি যাই, নামাজ পড়ে কিন্তু লোকজন যে অলৌকিক শক্তি এলা বোঝা যায়। বুঝলেন। যখন নাইট যায় না, জামাতে নামাজ পড়ায়, তখন মাইকের সাউন্ড আছে ডাবে যায়, মানে যে না শক্তি আছে, ওই শক্তিটা মাইকের আওয়াজ মানে দিতে দেয় না। শক্তি হওয়ার পরে মুখে কথা ভালো হয়। মানে এখন পর্যন্ত এখানে মাইক তাহলে বাজানো যায় না, মাইক বাজে সাউন্ড হয়, ঘের ঘের ঘেরা শোনায়, ক্লিয়ার শোনা যাবে না। ক্লিয়ার শোনা যায়, যাচ্ছেন এমন অসুবিধা হয়। মানে আর শক্তি আর অলৌকিক ক্ষমতা ওখানে আছে, জিনিসটা বোঝা যায়, জিনিসটা হবে না। ওখানে শক্তি আছে, এই পীরের মাজার আছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ। আমরা জানি ওদের বিরাট একটা মাজার আছে, এখন তো যাওয়া যাবে না। যাওয়া যায়, সামনে দিয়ে যাওয়া যায়। আচ্ছা। মাইক বাজে না, কিন্তু সাইডে দিলে মাইক চলে, সমস্যা নাই। মানে এটা তো আপনি দেখছেন আসলেই বাজে না। হ্যাঁ, আসলে বাজে না। কিন্তু এখনো আপনার বয়সী। হ্যাঁ, এখনো প্রত্যেক বছরে মনে করেন মাইক সাইডে দেওয়া লাগে বা হয়তো গাছের মাথা দেওয়া লাগে, এছাড়া হয় না। মানে লোকজন এখনো মানে গুণা চলে। এখনো অনেক মানে চলে ওখানে। ওখানে কি যাওয়া যাবে এই দুপুর সময়? হ্যাঁ, যাওয়া যাবে, সমস্যা নেই। যে কোনো মুহূর্তে যাইতে পারবেন, সমস্যা নাই। না, যাওয়া যাবে, যাওয়ার কোনো অসুবিধা নেই। না, যাওয়ার কোনো সমস্যা নেই। তো দর্শক, আমরা এসেছি দালান বাড়ি, দেখতে পাচ্ছেন এই সেই জায়গা। আসলে এখানে মাজার শরীফ রয়েছে, এইটাই আমরা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। দেখা যাক এখানে পুরাতন কোন স্থাপনা আছে নাকি, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আসছি দুপুরবেলা, এখানে যেতে সাহসও পাচ্ছি না, দেখি তারপরও যাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। তো সামনেই দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং আছে পুরাতন। আসলে এটা কি স্থাপনা সেটা জানার চেষ্টা করব সকলের কাছ থেকে, আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো দর্শক, আমরা আছি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি প্রাচীন স্থাপনায়। এখানে নাকি মাজার শরীফ রয়েছে এবং এখানে দুইটি বিল্ডিং রয়েছে, যার জন্য এখানকার নামকরণ করা হয়েছে বিল্ডিং বাড়ি। তো এই জায়গাতে এসে আসলেই অনেক ভয়ঙ্কর দুইটি স্থাপনা দেখতে পেলাম এবং প্রাচীনও। এই প্রাচীন স্থাপনাগুলি আপনাদেরকে দেখানোর জন্যই আমরা কষ্ট করে আমরা এখানে এসেছি। তো আমাদের ভিডিওর সাথেই থাকুন, পুরোপুরি ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাদার আমলকার জিনিস, আমাদের বাপিকে আমলে কথাবার্তা শোনা আছে যে একটা কালো পীর আসলো, কালো ফকির, তাই নাকি তারও দাদার মুখে আমার বাপেরা শুনিছে, তাই নাকি এই রাত্রে বাড়ায়, বার হয়ে ওই চোখা নিজের পাও দিয়ে জাল দেয়, নিজের পাও নিজেই জাল দেয়, নিজেই জাল দেয়। আর খাওয়া দাওয়ার পর ওই ঘুরি যায় এই পুকুর ধোয়, নিজের ঘরে নিজেই ধোয়, নিজেই ধোয়। আগুন যে লাগাতে চুলাতে রান্না করে, পা পুরা যায় না? না, পড়ে না। ওটি অন্যান্য লোক যদিও ক্যাপাসিটিকে দেখে, দাউকে আগুন জ্বলতেছে, যায় দেখে পরক্ষণে কিছুই নেই, কিছু নেই, এই পরিস্থিতি। আচ্ছা আচ্ছা। একটা কেরামত ছিল, কেরামত ছিল। আর এইখানে মান্যত করে মানুষ, মান্যতের উপকার পায়। এখনো করে না? হ্যাঁ, এখনো করে। তার পরিপ্রেক্ষিতে আমরা ওরস করি প্রতি বছর। এই
রোজার পর সামনে যে বৃহস্পতিবার পর ওই বৃহস্পতিবারে ডেট করা হয়েছে, আচ্ছা আচ্ছা। ফাইনালি ডেট করা হয়েছে। আর আর এই মাঠের 71 শতক জমি আমার আব্বা দিছে, এবং তারপর আমরা 2 ভাই আবার দিলাম 7 শতক জমি। তাহলে তো আপনি 78 শতক হলো মোট। হ্যাঁ, 78 শতক মোট জমি হলো। আরেকটা কথা, এখানে কি এমন কোন অলৌকিক শক্তি আছে যে কেউ প্রস্রাব করে বা কেউ অমান্য করে তার পঙ্গু হয়ে গেছে অথবা প্রতিবন্ধী হয়ে মারা গেছে? না, সেরকম অলৌকিক কিছু দেখা যায়নি। এমনি এই সাধারণ এই গ্রামের আশেপাশের লোকজন বলে যে শেষার্থের দিকে বিরাট একটা আগুন হয়ে আসে, এইরকম আগুন হয়ে আছে, সেই আগুন আসে ঠিক পরে এই বটে গাছের পরে। আচ্ছা আচ্ছা, মানে অলৌকিক ভাবে উড়ে আসে এখানে পরে। এইখানে পরে। আচ্ছা, আবার ওরসের দিনেও খেয়াল করা হয়, 7:30 দিকে বলে মানুষের দেখা পায়, উড়ে আসে পরে। ইয়ার একটা কথা, ওরা সে নাকি মাইক বাজানে ক্লিয়ার হয় না, মানে নাকি বাজে না? মাইক ক্লিয়ার হয় না, মাইকের সাউন্ড ক্লিয়ার হয় না। এই মাঠের দিনেও আমরা মাইক বাজাই, মাঠের মাইকে সাউন্ড হয় না। এটা কি কালো পীরেরই কোনো ইয়ে নাকি? এখন কালে ফিরের না কোনো কিছু আছে তাও বলা যায় না। আর এমনি মানুষের স্বপ্নে 2-1 দেখায় যে তোরা যেন কিছু করিস না, আমরা পোশাক পোশাক দিমো, টাকা পয়সা দিমো, দেখছি ভরে পরে কিছুই নাই। ওরা কথাবার্তা শুনে যে ঘর টর যে গাছের ঘরে মানুষ খুঁজে পয়মাল করে দিতে, ওই ধন সম্পদের লোভে, ধন সম্পত্তির লোভে। আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে বট গাছটি, আসলে বট গাছটি একদম গ্রাস করে রেখেছে এই স্থাপনাকে। এপারে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন, এটা একটি স্থাপনা এবং ঠিক অপোজিটে এই স্থাপনাটা অনেকটা ভালো আছে, এটা কাঠামো তাও বোঝা যাচ্ছে। তো 2টি স্থাপনা এখান থেকে দেখতে পাচ্ছেন 10-12 হাতের ডিস্টেন্সে 2টি স্থাপনা। মেন গেট, 3টি দরজা আছে, 3টি দরজা, এবং ভিতরে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন, ভিতরে প্রবেশ করলে এটা সম্ভবত ওই সময়ের বেলকুনি ছিল। এই জায়গাটি আসলে ওই সময়ের বেলকুনি ছিল এরকম বোঝা যাচ্ছে। আর এখানে যে কারুকাজ যেগুলো করা আছে সত্যি এখনো অক্ষত, অনেক সুন্দর রয়েছে এই কারুকাজগুলি। চুনসুরকির যে কাজগুলি এখনো মজবুত আছে। এখানে সুন্দরভাবে এই ডিজাইন গুলো ফুটে তোলার চেষ্টা করেছে হয়তো ওই সময়ের মিস্ত্রিরা। তো কত সুন্দরভাবে এই ডিজাইন গুলো করা হয়েছে, এই বিল্ডিং এর যে ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে 2টি স্তম্ভ, সুন্দর 2টি পিলার তৈরি করা হয়েছে, এবং এটা হচ্ছে সম্ভবত বেলকুনি। হ্যাঁ, বেলকুনি এটি। আর এই দরজা দিয়ে যদি ভিতরে প্রবেশ করি তাহলে ভিতরে এটি সম্ভবত রুম ছিল। তো এই রুমের অবস্থা এখন খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছেন চারদিক ভেঙে গিয়েছে বিল্ডিংটি, আর কোনো ইয়ে নাই, কাঠামো ঠিকঠাক নাই, কারণ একদম ভেঙে গিয়েছে। শুধু কাঠামো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বিল্ডিং ছিল। আসলে চারিদিকে ভাঙা ইট এবং পাথর, চুনসুরকির যে কাজগুলো এগুলোই দেখা যাচ্ছে, এর বাইরে তেমন কোনো কিছু আর নাই। উপরে ছাদও নাই, চারিদিক দেখতে পাচ্ছেন, আপনাদের যদি দেখায়। তো এই দরজা দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে মেন বেডরুম বলে বা ঘুমানোর জায়গা, আর ওটা হচ্ছে বেলকুনি। তো বিল্ডিং এর ডিজাইন দেখে আসলেই অনেক সুন্দর লাগলো। দেখুন ইটগুলো যদি আপনাদের দেখায়, পাতলা ইট, অনেক পাতলা পাতলা ইট ব্যবহার হয়েছে এই বিল্ডিং এ। আর এই দেখতে পাচ্ছেন পাথরের ছোট ছোট কুচি এবং চুনসুরকির যে প্রলেপ সুন্দরভাবে এগুলো দেওয়া আছে, এখনো দেখা যাচ্ছে। দেখেন চুনসুরকির প্রলেপ সুন্দরভাবে এই কারুকাজ করে এটা ফুটিয়ে তোলা হয়েছে। প্রশস্ততা দেখুন, দেওয়ালের অনেক বেশি প্রশস্ত এবং মজবুত একটি বিল্ডিং করা হয়েছে। দেখুন কত বড় জায়গা জুড়ে চুনসুরকির কাজ আর ইটার পাথর, মানে ইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই যে, তো অনেক আগের স্থাপনা, এটি দেখলেই বোঝা যায় অনেক প্রাচীন একটি স্থাপনা। কারুকাজ করা আছে এখানে, সুন্দরভাবে কারুকাজ করা আছে দেখতে পাচ্ছেন। এখনো কিছুটা অক্ষত আছে এই দেওয়ালটা। দালান বাড়ি যদি বাহিরের পোর্শনটা আপনাদের দেখাতে চায়, দেখতে পাচ্ছেন বাহিরেও কিন্তু সেই আমলের কারুকাজ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ফুল লাগানো রয়েছে। তো আসলে স্থাপনাটি অনেক মজবুত এবং অনেক প্রাচীন এবং দেখতেও অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এত বড় একটি মানে প্রাচীরের প্রশস্ততা, যেটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আসলে এখনো চুনসুরকির যে প্লাস্টার বলে বা প্রলেপ বলে সেটা এখনো দেখেন সুন্দর আছে বা এখনো নষ্ট হয়নি কিছু কিছু জায়গায়, সেই জন্য বোঝা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন প্রশস্ততা দেখেন, আসলে দেওয়ালের প্রশস্ততা প্রায় 2 হাত দেওয়ালের প্রশস্ততা। এই জন্য হয়তোবা
এতদিন পরও টিকে আছে এই জায়গাটি। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কারুকাজ কিন্তু করা আছে এই দালান বাড়িতে বা ইমাম বাড়িতে। দেখতে পাচ্ছেন দুইটি কক্ষ, এপারে একটি কক্ষ, মাঝখানে মেন কক্ষ। তো এই দুইটি কক্ষ এখানে রয়েছে। এই কক্ষটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই কক্ষটি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ভিতরের কক্ষ আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর আছে এই কক্ষটি। কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখিয়েছে। আচ্ছা, এই কালো পীর সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আর অভিরা হচ্ছে ওই মহাস্থান করে সুলতান সাহেবের ভাই কালো পীর সাহেব, কালো পীর সাহেব, ওই মহাস্থান সাহেব ঘর থেকে এখানে আসে এই হিন্দুস্থান দখল করে এই জায়গাতে ওই আসলো। ওদের একটা বিল্ডিং দেখি না, ওই বিল্ডিংটা হচ্ছে ওই জায়গায়। ওটা এখন মসজিদ ঘর না মন্দির ঘর কিছু বুঝবায় না। ওখানে অনেক কিছু জাগানা ছিল, ভালো ভালো জিনিস ছিল, কাঁসার জিনিস ছিল, সব চুরি করে রাতের বেলা লেগেছে। সব হয় প্রভাবশালী লোকে কেউ পরে পারা যাবে না, বুঝলেন না? ঠিক ঠিক। এমন ঠেলা মারবে আমার চুরি মুটি আউট, Out হয়ে 1 মিনিটের মধ্যে ধরে লেছে। কাঁসার জিনিসপত্র ছিল সব চুরি করে নিয়ে গেছে। একটা কিছু থয়নি। প্রথমেই বলেছিলাম যে এখানে দুইটি বিল্ডিং রয়েছে। তার প্রথম বিল্ডিংটি হচ্ছে এটি, আমরা আপনাদেরকে দেখালাম, এবং পরবর্তীতে আমরা দেখি চলেন দ্বিতীয় বিল্ডিং বাড়িটি আসলে দেখতে কেমন। ঠিক সামনেই দেখতে পাচ্ছেন বট গাছ, এই বট গাছের গোড়ার নিচেই রয়েছে দ্বিতীয় বিল্ডিং বাড়ি। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা সেখানে যাই এবং জানানোর চেষ্টা করি সেই বিল্ডিং বাড়িটির অবস্থা কেমন আছে বর্তমানে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আরো একটি প্রাচীন স্থাপনা রয়েছে বট গাছের গোড়ায়। এটা দেখুন, এখানে অনেকে খোরাখুরি করছে মনে হয়, ইট এখনো দেখা যাচ্ছে। তো এর ভিতরে যদি যাই, ওরে বাবা সেই জায়গা এটা। আসলে এখানে ঘরের ভিতর যাওয়া যাবে কি না আসলে আমরা তো বুঝতে পারছি না। এর ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করি। আর দেখুন, ইরে মা, কাটা রে কাটা, একদম কিন্তু গুহার মতো। কাটাটা সরান নাই ভাই, কাটা না সরালে কিন্তু কাটা কিন্তু ঘিরে ধরবে। হাত টাপ নাই তো এ ভাই? আমাদের উদ্দেশ্য সব ভালো কাজের জন্য। আমরা ভালো কাজের জন্য আসছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। দেখুন, আসলে আমি ভিতরে প্রবেশ করে আপনার দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এগুলো ইট, ইট পুরোটা গ্রাস করে রেখেছে এই বট বৃক্ষ। চারিদিকে শুধু ইট আর বট গাছের শিকড়। এটা আসলেই ভয়ানক একটি জায়গা, সত্যি অসাধারণ এবং ভয়ানক একটি জায়গা আমার কাছে মনে হচ্ছে। এটা আসলে কি স্থাপনা আমরা বলতে পারছি না, তবে অনেক প্রাচীন একটি স্থাপনা, এটা আমরা শিওর দিয়ে বলতে পারি। এটা অনেক আগের একটি স্থাপনা। এর যে কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে, তারপর বোঝা যাচ্ছে মুঘল আমলে যে ইটগুলো ব্যবহার করা হতো চুন সুরকির কাজ, সেই কাজগুলি করা হয়েছে। দেখুন এই যে পাতলা ইট দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন, এটাই সেই কালো পীরের মাজার। এই মাজারটি সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য এই জায়গায় এসেছি। তো এই মাজার সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করবো, আপনার ভিডিওর সাথেই থাকুন। এখানে 11 পাড়ায় এখানে মাছ, 11 পাড়া নিলে একটা মাছ এখানে জগফি। ও এইটাই সেই কালো পীরের বাজার, কালো পীর, কালো পীর সাহেব, কালো পীর সাহেব। বন্ধুরা বুঝতে পারতেছেন, এইটাই কিন্তু সেই কালো পীর সাহেবের কবর। মানে এখানে কালো পীর সাহেব শয়িত আছেন এই কবরেই। আর এটাকে ঘিরেই কিন্তু এত কিছু। এই কালো পীর সাহেবের কাছে কি তাতে এখনো লোকজন মানত করতে আসে? এখনো আছে। আর এই কালো পীর সাহেবের মাজারে নাকি এখন পর্যন্ত মাইক বাজে না। এটা মাইক এখানে দিলে মাইকের সাউন্ড পাবি না, হয় না, কিন্তু মাইক দূরে দিলে হয়তো হতে পারে, কিন্তু এটি ভালো সাউন্ড দেওয়া পারো না। এটা এই অলৌকিক শক্তিটা এখনো কি আছে? এখনো সত্যি আছে বাবা, গাড়ি লয় না, এখানে কি এখনো কেউ গাওদরি করতে পারবে না? না কোনো গাড়ি ধরে চলবে না, চলবেন না। না। আচ্ছা, এই কালো পীর সাহেব কি আদৌ মানুষের কি উপকার করতেছে নাকি করছে, হ্যাঁ, নাকি উপকার মানে অনেকে খারাপ করতে আসে তার বিপদ করে ফেলতেছে, এরকম কিছু আছে? না, বিপদ কারো বিপদ করবে না, কিন্তু ভালো করে। ভালো করে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি আর কি জানেন এই কালো পীর সম্পর্কে? এই যে আমি গরু চিকিৎসা করি, মানে গাছ গাছরা এই কালো পীরের কাছ থেকে আপনি একটা গরুর নাম পাও বেঁধে আল্লাহ ভালো করে। এটা কোথেকে শিখলেন আপনি? এই কালো পীর সাহেবের কাছে আমার বাপ শিখেছে স্বপ্নে, এনেই স্বপ্নে দেখাচ্ছে, এনেই শিখতে হয়েছে। আর তার বাবা আবার আপনাকে শিখে? আমি আমার বাবা কিনা বানছি, তাই তো এখন এই চলতেছে এই চারিদিকে বিভিন্ন দুপচাচা পর্যন্ত চলে গেছে। ওদিকে ওই বেগাঁও 7 পাড়ালে চিকিৎসা করি, এদিকে ছিল ওই ইয়া গেছে যে কি বাপু, ওই যে তিলকপুর, সরমাপুর,
তারপরে মানে জয়পুরহাটের দিকে চলে গেছে আর কি। এইদিকে চারিদিকে ডাক হয়। কিন্তু এই শিক্ষাটা আপনার এই কালো পীরের কাছ থেকে, কালো পীরের সাহেবের স্বপ্নের শিক্ষা এটা। এটা আপনার বাবাকে শিক্ষা দিয়ে দিচ্ছে এটা আমার বাবা স্বপ্নের মানে নিজেকে ডাইরেক্ট একটা স্বপ্ন দেখা সরাসরি। ছাড়া শেখে। আর এই অনুসারে এখন আপনি চলতেছেন, এখন এই তো আল্লাহ চালাচ্ছে, একবারই ওষুধ দিয়ে আসবো আর চালাবেন এই যদি দ্বিতীয়বার আর গরু কাছে যাওয়া লাগবে না। নাম হলে দ্বিতীয় ওষুধ দেবো 200 টাকা। আল্লাহ ভালো মানে টাকাও বেশি নেবেন না, মাত্র না 200 টাকা। 200 টাকা মাস। মানে যেখানে হাজার হাজার টাকা দুই খরচ, পুরা ওষুধ দিব 200 টাকা, এক পুরা নিলে 100 টাকা। আবার যে 12টা গরু এলা এলে এক পুরা হলেই হবে 100 টাকা। কিন্তু এটা আমার আপনার বাবা, বাড়িতে আসে ওষুধ নিয়ে যায় অনেক বিভিন্ন আছে। আপনি বাবা আপনাকে শিখাইছে, হ্যাঁ। আপনি এখন মানে এগুলো চিকিৎসা করবেন। হ্যাঁ। এই উপলক্ষে কি আপনি কালো পীর সাহেবের কাছে কিছু দেন? কিছু দেওয়া মানে ওই হয়তো পঁচান্তর হয়তো এই যে আমাকে ওরস হয়, হ্যাঁ। এই ওরস পরশ কবে হয়? এই তো হবে এখন। চৈত্র মাসে। হ্যাঁ, আর কিছুদিন পর হবে এই না? কিছুদিন পরে। আচ্ছা আচ্ছা। এই যে এখানে কালো পীরের মাজারে লোকজন মানুষ করতে আসে, শোভা টোভা হয়, হ্যাঁ আবার হবে ঈদের পর ওরস হবে। এই কালো পীর সাহেব সম্পর্কে আপনি একটু বলেন তো আমাদেরকে। আমি কি জানি বাবা, কালকার মানুষ। মানুষ টমক করে, হ্যাঁ মানুষ করে, পোলা দেয়, ক্ষীর দেয়, ওগার দেয়। আর কি কি দেয়? এটা দিলে কি অসুখ টসুখ ভালো হয় এরকম কিছু? মানুষে করে দূরকার মানুষ খাসি আনে, জবা করে, পোলা দেয়। তো মানুষ করে, এখন ভালো হওয়া না হওয়া তারাই জানে বাবা। না হলে তো আবার দেওয়াও যায় না। হ্যাঁ সেটাও কথা। আপনারা এখনো দেননি না? না আপনারা শুধু দেখেন। হ্যাঁ ওই মানত করে এই খিরসিন্নি জেলা দেয়, সেটা মানুষজন দেয় দেখে দেয়। আমিন ভাই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই পুকুরটি আসলে দেখানোর জন্য। আর এমন অবস্থা, এখানে কিন্তু জঙ্গলের কারণে ভয়ঙ্কর, লোকজন আসলে আসতেও চায় না। আর আমরা এসেছি দুপুর সময়। ওই সেই পুকুর, যে পুকুরটি আপনারা দেখতেছেন, ওই পুকুর, হ্যাঁ। ওই পুকুরে যে এখানে মাজারে যিনি থাকতো উনি ওখানে কাপড় পরিষ্কার করতো, ধুইতো, গোসল করতো। আমরা এতটুকু শুনে আসতেছি। এই পুকুরে না? এই সেই পুকুরে। হ্যাঁ। কিন্তু পুকুর মানে কেউ শুকায় না, না কি অবস্থা? না এই পুকুর কখনো আমি দেখি নাই যে শুকাইছে, অল টাইম পানি থাকেই, এখনো পরিপূর্ণভাবে শুকায় নাই। তো দর্শক, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ভয়ঙ্কর যে পুরনো প্রাচীন স্থাপনাগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের জানানোর জন্যই আমরা ভিডিও করতেছি। তবে এসব কথাগুলো আসলে সত্য না মিথ্যা এটা আমরা বলতে পারবো না। তবে এগুলো মানুষের মুখ থেকে শোনা গল্প, ওনারাও বলতেছে এবং অনেকে সচক্ষে দেখেছে, এরকমও প্রমাণ দিচ্ছে। এগুলো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।